দাদু এই আপনি হাঁটুর উপরে কাপড় খুলে এভাবে হেঁটে চলেছেন, কি ব্যাপার দাদু? আরে অল্প বয়সে বেশি পেয়ে গেছিস, মনের শান্তিতে একটু বিড়িও রান্না দিবি না? কোথায় থাকিস? যখন সেখানে চলাম, যা বাড়ি যা। দাদু আপনার এই যে মানে হাঁটুর উপরে কাপড় তুলে আপনি যাচ্ছেন, এই তো আপনার তো ফরজ তরফ হয়ে যাচ্ছে দাদু। আপনার এই যে গুনাহ হবে, এই গুনাহ কি সারা জীবন আর মাফ হবে দাদু? আরে সাবি, অল্প বয়সে বেশি পেয়ে গেছিস, যেখানে সেখানে মাছলা সারা। দাদু কোথায় মশলা দিচ্ছে? আমরা তো শরিয়াতের কথা বলছি দাদু, আপনি মারতে আসছেন। তোর কি আমি শরিয়াতের কথা বলতে বলেছি? যেখানে সেখানে শরিয়াত। আচ্ছা দাদু আপনি বলেন তো দেখি, আপনার এই যে সে বছরে আর বছরে আমাদের হুজুরে এসেছিল জলসাতে, এসে ওনারা বলে গিয়েছে যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, নাজায়েজ মদ খাওয়া, আপনি এই সমস্ত খেয়ে যাচ্ছেন, কি ব্যাপার দাদু? আরে বাবা, তোদের যারা দেখতে পাচ্ছি আমি একটু মনের শান্তিতে বিড়িও খেতে পারবো না। তুই সে আগের বছরে যে জলসা করে গেছে, তুই এখনো ঘাড়ে করে ঘুরছিস। আমি সে আর বছরে তাবারুক খেয়েই শেষ করে ফেলেছি। আচ্ছা দাদু আপনার এই যে কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি নামাজ কালাম কিছুই পড়েন না দাদু। আরে কে বলেছে নামাজ পড়ি? কদিন আগে আমাদের সেই মহল্লায় গফর আলী মিয়া মারা গেছে, তার জানার জন্য আমার ফার্স্ট কাতারে দাঁড়িয়ে পড়েছি। আবার কিসের নামাজ পড়বো? কি গো দাদু, আপনি এই একবার জানাজার নামাজ পড়ে আপনি মনে করছেন যে আমি পুরো একদম সব নামাজ আদায় করে দিয়েছি? আমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা তো আপনি জানেন। আর আপনি 1 বিঘে জমিতে 2টো ধান গাছের বীজ পুঁতে দিয়ে আপনি মনে করছেন যে আমি সারা বছরের নামাজ পড়ে নিয়েছি। এবং আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপরে যে ফরজ, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, এটা আপনি জানেন না দাদু? বাবা সাবির, 2,88,000 বছর, 1000 বছর জাহান্নামে উঠতে হবে? হ্যাঁ দাদু। বাবা সাবির, এখন কি হবে? দাদু চলেন আজকের জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা দারুস শরিয়াত সিদ্দিকিয়া মাদ্রাসায় শেষ আঞ্জুমান আছে, ওখানে বড় বড় আসাদাজায়ে কিরাম তারা থাকবে, সেখানে গিয়ে আমি আপনাকে তওবা পড়িয়ে আনি, চলেন দাদু। বাস সাবির, তাহলে এক কাজ কর, আমার আর যাওয়ার সময় নেই, তুই এক কাজ কর, 100 টাকা নিয়ে যা, আমার জন্য কিছু তওবা 2-1 কেজি কিনে আনিস। দাদু এ তওবা টাকা দিয়ে কিনা যায় না দাদু। এ তওবা মানে হচ্ছে গিয়ে যে পূর্বে যে সমস্ত তুমি গুনাহ করেছো, এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসার নাম, গুনাহকে নত স্বীকার করার নাম হচ্ছে তওবা। বাবা সাবির, তাহলে তুমি আমাকে তওবা পড়িয়ে দাও। ঠিক আছে দাদু, আমি আপনাকে তওবা পড়ে দিচ্ছি, আপনি এখানে সরে আসেন, আমি আপনার সাথে আমি তওবা পড়াবো, আপনি তওবা পড়বেন আমার সাথে। আচ্ছা বাবা বলো। ঠিক আছে দাদু বলেন, তওবা তওবা তওবা। তবলা তবলা তবলা। না দাদু, তবলা বাজালে হবে না, তওবা তওবা তওবা। তওবা তওবা তওবা। হ্যাঁ দাদু, এই তওবা হয়েছে, এবার বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরি ফিরি 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 ফিরি। না দাদু হচ্ছে না, আস্তাগফিরি ফিরি না, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি। লালবাড়ি। না রব্বি। রব্বাই। রব্বি। রব্বি। মিন কুল্লি। মালাকুলি। না না, মিন কুল্লি। মিন কুল্লি। জাম্বি। জামবাড়ি। না না, জাম্বি। বড় গামলি। না না, জাম্বি। জাম্বি। লা হাওলা। লা হালুয়া। না দাদু, হালুয়া নয়, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা। না না, ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকে বাবা। ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আলিপুর থানা। না না, আলিউল আযীম। আলিউল আজিম। বাবা সাবির, তওবা তো মোটামুটি পড়লাম, আমার জন্য একটু দোয়া করে দাও না বাবা। ঠিক আছে চলেন, আমরা একটু আল্লাহর কাছে হাত তুলে আমার এই দাদুর জন্য একটু দোয়া করে দিন। দাদু আমার সাথে হাত তোলেন। আচ্ছা বাবা, দাও, তুলেছি। আল্লাহ তোমার কাছে গমদের এইটুকু আরমান, এইটুকু আরমান, নাই বা হলাম হাফেজ আলেম, না হই যেন বেঈমান, না হই যেন বেঈমান, এইটুকু আরমান। আল্লাহ তোমার কাছে গমদের এইটুকু আরমান, এইটুকু আরমান, মানতে যেন
পারি গো আল্লাহ ইসলামের বিধান, ইসলামের বিধান এইটুকু আরমান। আসসালামু আলাইকুম। আমরা বোয়ালঘাটা জামিয়া হাক্কানিয়া মাদ্রাসার ছাত্র আমাদের নিজের সন্তান হিসেবে যদি মোকালামার ভিতরে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ভাই অথবা সন্তান হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেবে। আসসালামু আলাইকুম। Gracias.